তারেক রহমান ব্যস্ত দিন কাটাচ্ছেন। সকালে ওসমান হাদির কবর জিয়ারত করার পর, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করার পর এরপর তিনি আগারগাঁয়ে গিয়েছিলেন নির্বাচন কমিশনে, কিন্তু রাস্তার প্রত্যেকটি মোড়ে মোড়ে তাকে নেতাকর্মীদের ভালোবাসা সিক্ত হয়ে তাকে তার গাড়ি এগিয়ে নিয়ে যেতে হয়েছে। একেবারে প্রত্যেকটি মোড়ে তাকে নেতাকর্মীরা দেখার জন্য রাস্তায় উপস্থিত ছিলেন। আর এরপর তিনি তার ছোট ভাই আরাফাত রহমান কোকুর কবর জিয়ারত করতে গেছেন এখন, এবং সেখান থেকে তিনি তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে আসবেন। এটি আজকে দিনে তার কর্মসূচি। মাঝখানের একটি কর্মসূচি ছিল তার, যে পঙ্গু হাসপাতালে তিনি যাবেন এবং সেখানে তিনি জুলাই আহতদের দেখার কথা ছিল, কিন্তু সেটি বাতিল হয়েছে যেহেতু সেখানে কোনো আহত নেই। আর আরেকটি মাহবুব ভবনে যাওয়ার কথা ছিল ধানমন্ডির, সেখানেও তিনি সেই প্রোগ্রামটিও বাতিল করেছেন। তবে এরপর যেহেতু আরাফাত রহমান কোকুর কবর জিয়ারত করার পর ছোট ভাই তিনি দেশের মাটিতে আসার পর এই প্রথম তিনি আরাফাত রহমান কোকুর কবর জিয়ারত করতে যাচ্ছেন। কারণ পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। আরাফাত রহমান কোকো যখন মারা যান তিনি তখন দেশে ছিলেন না, এবং এই প্রথম তিনি কবরের সংস্পর্শে যাচ্ছেন। স্বাভাবিকভাবে আবেগঘন একটি মুহূর্ত তারেক রহমানের জন্য, কারণ যখন তারেক রহমান দেশের বাইরে ছিলেন তিনি তার ভাইকে কবর দিতে পারেননি, কবরে মাটি দিতে পারেননি, এবং এর প্রথম দেশে এসছেন 17 বছর পর, এবং প্রথমবার তার সাথে তিনি তার কবরে যাবেন, এবং এটি তারেক রহমানের জন্য অবশ্যই একটি আবেগঘন দিন। এবং এরপর তিনি এভারকেয়ারে আসবেন তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে। তো আমরা এখানকার কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে পারিনি, যতটুকু জানতে পেরেছি তিনি ওখান থেকে এখানে আসবেন। এটি বিএনপির মিডিয়া উইং থেকে বলা হয়েছে, তবে পরবর্তীতে কোনো শিডিউল চেঞ্জ হবে কিনা সেটি হয়তো বা পরবর্তীতে আমাদেরকে জানাবেন বিএনপি মিডিয়া উইং থেকে, কিন্তু আপাতত যে শিডিউল তাতে তিনি এখানে আসার কথা রয়েছে। এবং আপনি জানেন যে 23 নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি এভারকেয়ারে ভর্তি আছেন, তার একেবারেই অবস্থা সংকটাপন্ন। সেই সংকটাপন্ন অবস্থার মধ্য দিয়েই তিনি তারেক রহমান যখন নির্বাচন তফসিল হলো তারপরে তিনি দেশে আসার সিদ্ধান্ত নিলেন, এবং 25 ডিসেম্বর তিনি দেশে এসে প্রথম নেতাকর্মীদের সাথে একটি যে জনসভা সেটি শেষ করে তিনি এখানে প্রথমবারের মতো তার মাকে দেখতে আসেন। এবং আজকে গতকাল তিনি সারাদিন তার বাবা জিয়াউর রহমান কবরে জিয়ারত করেছেন, এরপরে জাতীয় স্মৃতিসৌধে গেছেন। আজকে আবার দ্বিতীয়বারের দেশে ফেরার পর দ্বিতীয়বারের মতো তার মাকে দেখতে আসবেন। এরপরে হয়তোবা এখানে শেষ করে তিনি কোথায় যাবেন পরবর্তীতে হয়তোবা আমরা পরবর্তী সময়ে জানাতে পারবো। ধন্যবাদ। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মাসুদুর রহমান। দর্শক, আপনারা জানেন যে তারেক রহমান ব্যস্ত শিডিউল পার করছে, আমাদের সহকর্মীরা আপডেট জানাচ্ছে আমাদেরকে।